নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেশ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমরা এর আগে তোমাদের বলেছিলাম, মানে এর ঠিক আগের ব্লগটাই তোমাদের জানিয়েছিলাম যে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আর আজকে সেখানটাই তোমাদের দেখাতে চলেছি। আমরা যাচ্ছি এখন কালীঘাট মন্দির দর্শন করতে। এবার কালীঘাট মন্দির তোমরা আসবে কিভাবে? কালীঘাট মন্দিরটা তোমরা রেলপথেও আসতে পারো, মেট্রো পথেও আসতে পারো, আবার সড়ক পথেও আসতে পারো। সড়ক পথে আসতে গেলে তোমরা কালীঘাটগামী যে কোনো বাসে উঠতে পারো। আর তাছাড়া মেট্রো পথে আসতে গেলে তোমরা দমদম থেকে মেট্রো ধরে কালীঘাট স্টেশনে নামবে, বা এই দিক থেকে মানে দক্ষিণ দিক থেকেও তোমরা যারা আসবে তারা মেট্রো ধরে ঠিক কালীঘাট স্টেশনেই নামবে। আর যারা রেলপথে আসতে চাইছো তারা মাঝেরহাট স্টেশনে নেবে, অটো ধরে তোমরা কালীঘাটে চলে আসতে পারো। বন্ধুরা দেখো, আমরা যে দিকটা দিয়ে ঢুকছি এটা কিন্তু কালীঘাটের মেন গেট নয়। কালীঘাটের মেন গেটটাও তোমাদের এক্ষুনি দেখাবো। আসলে আমরা বেহালার দিক থেকে আসি বলে আমাদের এই গেটটাই সামনে পড়ে, তাই আমরা এই গেটটা দিয়েই ঢুকছি। বন্ধুরা আমাদের সাথে চলো, আমরা তোমাদের মেন গেটটাও দেখিয়ে দিচ্ছি, যাতে কালীঘাট এলে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। বন্ধুরা এই দেখো, তোমাদের এবার মেন গেটের সামনে নিয়ে যাই। এই দেখো, এইটাই হচ্ছে কালীঘাটের মেন গেট। এইটার ভেতর দিয়েই তোমরা যদি ভেতরে যাও, কোথা দিয়ে প্রসাদ নেবে, কোথায় কিভাবে পুজো দেবে সমস্তটা বুঝতে পারবে। তাও আমরা তো পুজো দেবই, আমাদের সঙ্গে চলো, তোমরাও কিছু কিছু দেখে নাও। বন্ধুরা তোমরা এখান থেকেও হচ্ছে ডালা নিতে পারো। এটা হচ্ছে সবে নতুন নতুন তৈরি হচ্ছে। মেন গেট থেকে কিছুটা এগিয়ে এসে বাঁ দিকে এইটা পড়ে। আর আমরা কোথা দিয়ে প্রসাদ নিলাম, কিভাবে পুজো দিচ্ছি চলো। দেখো বন্ধুরা, আমরা হচ্ছে মন্দির চত্বরের মধ্যে ঢুকে গেছি। এই দেখো মায়ের মন্দির কত সুন্দর। আমরা এই মন্দির চত্বরের ভেতর থেকেই হচ্ছে ডালা নেব পুজো দেওয়ার জন্য। তোমরা চাইলে এখান থেকেও ডালা নিতে পারো। বন্ধুরা দেখো, আমাদের ডালা কেনা হয়ে গেছে আর ফুলও নেওয়া হয়ে গেছে, মানে মালাও। এবার আমরা পুজো দিতে যাব মন্দিরে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না মায়ের রূপ, কারণ সেটা মন্দিরের ফটো তোলা অ্যালাও নয়, মোবাইলটা কখনোই আমরা ক্যারি করতে পারবো না।
এখানে তোমরা নামগোত্র সহ পুজো দিতে পারবে আর সঙ্গে অঞ্জলিও দিতে পারবে, কারণ পুরোহিত মশাইরা তোমাদের সঙ্গেই যাবে। আর দেখো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এবার আমরা পুজোটা দিতে যাব। পুজো দিয়ে এসে তোমাদের মন্দির চত্বরটা আবার ভালো করে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলো আমরা তোমাদের মন্দির চত্বরটা ভালো করে ঘোরাই। দেখো মন্দিরের এখনো প্রচুর কাজ চলছে আর মন্দিরটাকে পুরো ঢেলে সাজানো হচ্ছে। আর মায়ের মন্দিরটা দেখো অপূর্ব সুন্দর লাগছে। বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে নতুন করে করা হয়েছে। এইরকম মন্দির চত্বরে অনেক জায়গায় নতুন করে করা হচ্ছে, নতুন নতুন জিনিস হয়তো তোমার আরও আমরা দেখতে পাবো, আরও বেশি দিন যখন যাবে, কাজ শেষ হয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছো মন্দিরে এখন প্রচুর কাজ চলছে। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে বিয়ে হচ্ছে। কালীঘাট চত্বরে এরকম কিন্তু প্রচুর বিয়ে হয় আর বিয়ের ব্যবস্থাও আছে, মানে শুধু পালিয়ে নয়, সবার অনুমতি নিয়ে বিয়ে সম্পন্নও এখানে করা যায়, সেই ব্যবস্থাও এখানে আছে। যাই হোক, তোমরা ভিডিওতে দেখলে যে এরা দুজনে হচ্ছে বিয়ে করছে, তো তোমরা আশীর্বাদ দিও যাতে ওদের পরের জীবনটা, নতুন জীবনটা যেন ভালো হয়। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বলি দেওয়া হয় এই জায়গাটাতে। কালীঘাটে কিন্তু এখনও বলির প্রচলন আছে, এখানে বলি দেওয়া হয়। বন্ধুরা, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি। আর তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কিন্তু পুজো দেওয়ার পরে যদি কিছু কেনাকাটার করার থাকে অবশ্যই করতে পারো। দেখো
এখানে কাঁসার জিনিসপত্রেরও মার্কেট আছে। তোমরা যদি কেউ চাও ঠাকুরের জিনিসপত্র কিনতে বা পেতলের কাঁসার কোনো জিনিসপত্র কিনতে, তাহলে কিন্তু এই মার্কেট থেকে তোমরা দরদাম করে কিনে নিতেই পারো। এই দেখো, আমরাও কিছু জিনিসপত্র দেখে শুনে কেনাকাটা করে নিয়েছি। জিনিসগুলো কিন্তু বেশ ভালো হয়। বন্ধুরা, তোমরা এই ভিডিওতে আর একটা জিনিস লক্ষ্য করে থাকবে, এখানে কিন্তু অনেকগুলো শাখার দোকানও আছে। কালীঘাটে এসে অনেকেই শাখা পরতে চায়, তাহলে কিন্তু তারা এখানে এসে শাখা পলাও পরে নিতে পারে। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলি, অনেকেই নীল ষষ্ঠীর উপোসের দিন বা তোমার বাবার জন্ম মাসের দিন হচ্ছে বাঁক কাঁধে নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়। সেই বাঁক বা ঘট কিন্তু সবই এখান থেকেও পাওয়া যায়। এখান থেকে চাইলেই সবাই কিন্তু কিনে নিয়ে বা এই কালীঘাট গঙ্গা থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় জল অবশ্যই ঢালতে পারো। বন্ধুরা, তোমরা এবার মেন গেটটা দেখতে পাচ্ছ। আমরা এবার মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। মেন গেটের ঠিক অপোজিটেই আছে পোটোপাড়া, আর আজকে আমরা এরপরে যাব পোটোপাড়াতে। আসলে আমাদের বাড়িতে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো হয়। এই পুজোরই ঠাকুর অর্ডার দেওয়ার জন্য আমরা যাব পোটোপাড়ায়। দেখো, চলে এসেছি। প্রত্যেকটা ঘরে ঘরেই দেখো কি সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে। মানে অদ্ভুত শিল্পীদের হাতের কাজ। তোমাদের যদি কিছু নোয়ার নাও থাকে, তাদের হাতের কাজ দেখার জন্য কিন্তু কিছুটা সময় মনে হবে যে দাঁড়িয়ে যাই। তোমরা যদি কালীঘাটে আসো আর হাতে যদি তোমাদের কিছুটা সময় থাকে, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে একটু ঘুরে যেও। বন্ধুরা, আমরা যেহেতু এই সময়টা গেছি, তাই এই সময় বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো হওয়ার সময়। দেখো, অনেক অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে, মানে ছোট থেকে বড়। তাছাড়া বাঙালিদের আসল দুর্গাপুজো তো এই সময়, তাই সেই দুর্গাপুজোর বাসন্তী ঠাকুরও তৈরি হচ্ছে এখানে। তাছাড়া নবরাত্রিরও পরে নন বেঙ্গলিদের, সেই নবরাত্রির শেরাবালিও কিন্তু তৈরি হচ্ছে। চারিদিকে প্রচুর ঠাকুর, আর মানুষেরও প্রচুর ভিড়, কারণ তারা ঠাকুর নিতে এসছে এই সময়। প্রত্যেকটা কুমোরই কিন্তু এখন খুব ব্যস্ত। দেখো মা দুর্গাকে কি অপূর্ব লাগছে, তাই না দিদিভাই? এই সময় মা দুর্গাকে দেখা যেন একটা আলাদা প্রাপ্তি।
দেখো বন্ধুরা, এখানে মায়ের কি সুন্দর চোখ আঁকা চলছে। এখানকার শিল্পীদের কিন্তু কোনো কথা হবে না, মানে ভীষণ ভালো। মানে আমরা যে এত কথা বলছি বা ঠাকুর অর্ডার দিতেছে, উনি কিন্তু ওনার মতো ওনার কাজটা একদম নিখুঁতভাবে করে যাচ্ছে। কত সুন্দর লাগছে। আর এই মায়ের চক্ষু আঁকার ভিডিওটা কিন্তু আমরা শর্টেও দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। বন্ধুরা, এই যে দেখছো আমাদের ঠাকুর কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে। কেরম ঠাকুর চাই, কিরকম তার সাজ হবে, সমস্ত কিন্তু বলা হয়ে গেছে। বন্ধুরা, আজকে তাহলে এই অবধি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখো। তাহলে আজকে টাটা বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে। দেখা হবে পরের একটা ব্লগে।